আজকে আমি একটা সিক্রেট জিনিস করব। ওই ঘরে বাবা ঘুমাচ্ছে, আমি করব হচ্ছে দেখাচ্ছি আমি। সেটা হচ্ছে নিরামিষ মাছ, আর বাবা হচ্ছে পিওর ভেজিটেরিয়ান, মানে পেঁয়াজ রসুনও খায় না। তো সেটা দিয়ে আমি একটুখানি সারপ্রাইজ দেবো। প্রথমে ভাববে কি খাচ্ছি, সেটাও পরে ভিডিওতে আনবো। তার আগে কীভাবে প্রস্তুতি চলছে সেটা আমি দেখাচ্ছি। নিরামিষ মাছের ঝোল, ওই মাছের কারি টাইপের বা কালিয়া। এই হচ্ছে আমি রাঙা আলু আর কাঁচকলা মেখে রেখেছি। ডেসক্রিপশন বক্সে আমার মেন রান্নার লিঙ্কটা দেওয়া থাকবে। এখন কি করে শেপটা করছি সেটা আমি দেখাবো। প্রথমে আমি একটা এরকম যতটা পোর্শন চাই নিয়ে নিলাম। এবারে হাতের তালুর সাহায্যে বেশ একটু রাউন্ড করে নিলাম। এবার দেখুন না মাছের শেপটা দিচ্ছি। বাবা ঘুমাচ্ছে তাই একটু আস্তে আস্তে কথা বলছি, মানে ভোরবেলায় উঠে যায়, উঠে এখন একটু রেস্ট নিচ্ছে। যেমন করে একটা ওই পেটি করে না, বা গাদার মাছ করে, ওরকম করে পেটিটা করব। একটা বক্স মাছ বলে আমার ছেলে মেয়ে। এই দেখুন, যে যত সুন্দর শেপ দিতে পারবে মাছের তত দেখতে ভালো হবে। হয়েছে কি না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখুন, তুমি নড়াবে না। হলো, এরপরে ভাজবো, ভেজে কারি করব। এবার বাবাকে যখন খেতে দেব তখন মজাটা দেখবেন। তাহলে করছো তুমি? কেমন লাগছে শেপটা করতে? দারুণ লাগছে। আজকে আমরা পুরো একদম প্র্যাঙ্ক করব বাবার সাথে। ভালোই হয়েছে, দারুণ হয়েছে শেপটা, আমার তো খুব ভালো হচ্ছে। তুমি করতে থাকো, তারপরে আমি গ্রেভিটার জন্য প্রস্তুত করছি। হ্যাঁ ঠিক আছে, করো। কটা হয়ে গেছে না? এ কটা হয়ে গেছে। একটা হচ্ছে ওই পেটির মাছ মতন শেপ দিয়েছে, খুব সুন্দর হয়েছে শেপটা। আমি কয়েকটা ভেজে নিই। এ দেখো, আমি একটু ইয়ে করে নিই, ভেজে নিই, তারপরে আবার তুমি করতে থাকো। আমি গ্রেভিটা তারপরে করে ওর মধ্যে ঢেলে দেবো। গরম তেলে একদম টকবকে টকবকে মাছ ভাজা হচ্ছে। হায় রে হায়, নিরামিষ মাছ। আমি ভালো দেখতে পাই না, আচ্ছা, কাটা আটকে যাবে। পেটিটা বড় বড় কাটা, অসুবিধা হবে না, তাই তো? বাকিগুলো এই কয়েকটা ভাজা হয়ে গেল, বাকি আবার ভাজে দিয়ে নিয়ে যাব আর কি। 3টে ভাজছে, আরো হবে না, আরো 3টে হয়ে যাবে। 3টে হয়ে যাবে। তুমি পেটিটা খাবে? আমি পেটিটা খাবো। ঠিক আছে ঠিক আছে। কাটা বাঁধতে পারি না। হ্যাঁ, আমার মাছ একদম ভাজা রেডি। এই যে এ কটা মাছ ভাজা হয়ে গেছে। দেখুন তো কেমন শেপগুলো হয়েছে। একটা দুটো একটু ধরে গেছিল, বেশ মজার না ব্যাপারটা। আর হ্যাঁ, এইবারে আমি আলুটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে মশলা পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে গ্রেভিটা করব। আবারও বলছি, ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দেওয়া থাকবে। এবারে আমার এটা কষানোটা হয়ে গেছে, তো আমার গ্রেভিটা কমপ্লিট। এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবারে এই গ্রেভিটা কিন্তু শুষে নেবে। একদম রেডি, ধামাক্কাদার। এবার বন্ধ করে দিলাম। কি? হ্যাঁ, এটাকে বলে হচ্ছে নিরামিষ মাছ। হ্যাঁ, বুঝতে পারছি না কি বল। এত খেয়ে তুলে দেবে? নিরামিষ মাছ, পেঁয়াজ রসুন ছাড়া। রুই মাছ, রুই তো খেয়ে কেমন হয়েছে? মাছের লোভ দেখিয়ে ফেললাম।
মাছের মতো লাগছে, কিন্তু খেয়ে দেখো তো কি জিনিসটা। বড়ি ভাজা, ওটা বড়ি ভাজা। অল্প অল্প সব অল্প। আজকে করেছি হচ্ছে ওই নোটে শাক, কুমড়ো দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, বেগুন দিয়ে। আর এইটা একটা স্পেশাল আইটেম, বাট এটাকে বলা হয় নিরামিষ মাছ। শনিবার দিন মাছ খাচ্ছ? পেটি খাচ্ছ? পেটি কেমন হয়েছে? হ্যাঁ, কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো জিনিস, কিন্তু কি জিনিসটা বলো তো, বুঝতে পারছে না। কাঁচকলা আর রাঙা আলু চটকে করেছি। এবারে খাও। ঠিক আছে, ভাজা খাচ্ছ নাকি? হ্যাঁ, নিরামিষ। আমিষ আমিষ আমি দেখছি। এই যে তোমার মাছ ভাজা। হ্যাঁ, দেখো তো কে কিরকম। কাঁটা নেই তো? কাঁটা বাচ্চা না, কাটা একদম বেছে দিয়েছি তোমাকে। তোমার পেটির মাছ হারিয়ে গেছে কোথায়, ঝোলের মধ্যে। খাও, কেমন হয়েছে আগে বলো। মাছটা শুধু খাও, গ্রেভির মাছ দিচ্ছি তারপরে। দারুণ। আচ্ছা, থ্যাংক ইউ। কেমন হয়েছে? ও মেখে নিয়েছে চটকে। আর আজকে বাবা রুটি খায়, শনিবার, ভাতের এঁটো খায় না। ঠিক আছে, তোমরা খাওয়া দাওয়া করো।